আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে এই শীত ভরা কুয়াশাময় রোদেলা সকালে গরম গরম পিঠার ধোঁয়া ওড়ানো শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। এই যে সকালবেলা সূর্য উঠে গেছে, কিন্তু যদিও একটু দেরিতেই ওঠা হয় সকালবেলা, যেহেতু এখন শীতের সময় সবারই ঠান্ডার সমস্যা লেগেই থাকে। তো সূর্য উঠে গেছে, রোদ উঠে গেছে, আজকে মোটামুটি ভালো রোদ উঠে গেছে। সকাল সকালই 7টার ভিতরেই রোদ উঠে গেছে। তো আমি একটু বাহিরে বের হলাম হাঁটতে। তো বাহিরে তো অন্য কোথাও না, আমাদের বাসার পিছনেই মাঠ, আর সাথে রাস্তার সাথেই এই ফিল্ডটা। তো ছোটোবেলায় এইভাবে হাঁটতাম, আজকেও একটু হেঁটে নিলাম। আর এই যে এখানে ঘাসগুলো তাজা, আমার পায়ে কিন্তু বড় বড় জুতা, মানে স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো আমার বাবার, যেহেতু সকালবেলা ভিজা থাকে সব কিছু কুয়াশায়, তো এই জন্য এই জুতোগুলো পরেছিলাম, বালু টালু লাগতে পারে এই জন্য। আর এই জমিগুলো খালি ধান কাটা হয়েছে আর কি। আর দূরে দেখা যাচ্ছে হাঁস কিছু, কুয়াশার কারণে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করলাম দেখানোর জন্য। এই জমিগুলোতে আলুর চাষ করা হবে, এগুলোতে কেন এখনও করা হয়নি তা আমি সঠিক জানি না। আর এই যে দূরে যে জমিগুলো দেখা যায়, ওগুলোতে কিন্তু অলরেডি আলু রোপণ হয়ে গেছে। এদিকে সূর্যটা অনেকটা এগিয়ে আসলো, ওই দূরে যে জমিগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সবগুলোতে আলু রোপণ হয়ে গেছে। এই যে রোদ পশ্চিম দিকে মানে দেখা যাচ্ছে, যার কারণে আমার ছবিটা দেখা যাচ্ছে। আর এইখানে আমি হেঁটে এসে যে গরম গরম পিঠা বানাচ্ছে, অনেকে খোলা পিঠা বলে, অনেকে চিতই পিঠা বলে, সাদা পিঠা বলে, বা যে যেটা বলতে পারে। শীতের মধ্যে সকালে ধোয়া ওড়ানো পিঠা, মানে গরম গরম। আর আমি কিন্তু এটা মেশিনে ভাঙানো চালের গুঁড়ি দিয়েই করতেছি, শুকনো চালের গুঁড়ি। তো এই চালের গুঁড়াগুলো একটু মাখতে, একটু যদিও প্রথমে ভালো করে মাখতে হয়, না হলে ভালো করে হয় না। তবে পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। পিঠাগুলোতে নিচের দিকটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। আর আমি এইভাবে উল্টিয়ে রাখছিলাম, যেখানে একটা বোল বা যেটা বলে গামলা, এটার মধ্যে পানি দিয়ে আমি ঢাকনাটা রেখেছি যাতে ঠান্ডা হয়। আর এই যে পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেকটা জালিদার হয়েছে। ফুললেই কিন্তু শুধুমাত্র এই পিঠাটা যে নরম হবে তা কোনো কথা না, তারপরও মাঝে শক্ত থেকে যায়। আর এইভাবে জালিদার হলে খুব ভালো হয়। এর সাথে হচ্ছে শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে। সবসময় তো শুকনো মরিচ দিয়ে খাওয়া হয়, কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে শুটকির ভর্তা, এই পিঠাটা দিয়ে অনেক মজা। যে খাবে সেই বুঝবে, যে খাবে না সে বুঝবে না। অনেকে হয়তো বা নাক ছিটকাবে শুটকি ভর্তা শুনে, কিন্তু এটা আমাদের কাছে অনেক প্রিয়। বাঙালির জন্য ভর্তা ভাতই খুব ভালো। আর এই সময়টাতে পিঠা হলে তো কোনো কথাই নেই, শীতের মধ্যে গরম গরম পিঠা আর ভর্তা, তো অনেক মজা ছিল, মুচমুচে আবার নরম। তো তারপরে আমি চলে গেছি, কিন্তু একটু উঠে আবারও রোদ যেহেতু ছিল, তো যাওয়ার পরে দেখলে হয় একটু হাঁটাহাঁটির জন্য মাঠে চলে আসছে। এই যে ওরা মানে বের হয়ে এসে এই মাঠের মধ্যে চলে আসে, কি যে খায় এটা তো আর জানি না, পোকা খায় না কি ঘাস খায় বুঝি না। যাই হোক, তারপরে দেখি যে পাখিগুলো হাঁটতে আসছে, ভাবছিলাম যে হয়তো একটু হাঁটাহাঁটি করবে, তারপর উড়ে যাবে। দেখি না, ওরা হাঁটছে না, ওই জন্য আমি আরেকটু চেকিং দেওয়ার জন্য ওদেরকে আমি তাড়া করলাম। ভাবলাম যে দেখি ওরা উড়ে কিনা, না ওরা উড়ছে না। আমি একদম কাছাকাছি যাচ্ছি, তারপরেও কিন্তু ওরা উড়ছে না, হেঁটেই যাচ্ছে। তো হয়তো বা অন্য কেউ হলে ধরতেও পারতো, আমার তো ধরার দরকার নেই। একটা জায়গায় একটু উঠতে গেলো, তারপর উঠলো না, ঘুরে ফিরে নিচে হাঁটতেই থাকলো, বুঝলাম না কেন। তো যাই হোক, একটু তাড়া করলাম, তারপর ভাবলাম যে না, আর তাড়া করা যাবে না, এটা ঠিক না, অযথা হয়রানি, ইফটিজিংয়ের মতো হয়ে যাচ্ছে পাখিকে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি শীঘ্রই আমার গরুর শেডের ভিডিওটি ফুল দিব ইনশাআল্লাহ।